তো এবার নতুন পদ্ধতিতে ভোট দেব। প্রথম ভোট দেব উপজেলা চেয়ারম্যানকে। তো আমরা কেন্দ্রে আইসাই লিস্টে হাতে নিয়েছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আমার এই ব্লগে সবাইকে স্বাগতম। তো আমরা উপজেলা নির্বাচনে প্রথমবার ভোট দেওয়ার জন্য কেন্দ্রে যাইতেছি। আমরা হইলাম নতুন ভোটার। তো আমরা কেন্দ্রে আইসাই লিস্টে হাতে নিয়েছি। তো আমরা এখন ভোট দেওয়া যাইব। সবাই আমাদের সাথেই থাকুন। আমরা এখন ভোট দেওয়া যাইব। তো আমরা এখন ভোট দেওয়ার জন্য যাইতেছি। তো আমাদের পুলিশ ভাইয়ারা ভোটার লিস্ট দেখতেছে। তো ভোটার লিস্ট দেখে পুলিশ ভাইয়ারা বলে দিল দোতলায় 1 নম্বর কক্ষে আমরা ভোট দিতে পারবো। তো এখন আমরা সিঁড়ি বেয়ে দোতলায় উঠতেছি। তো আমাদের অনেক খুশি লাগতেছে যে আমরা প্রথমবার ভোট দেব। আমাদের অনেক ভালো লাগতেছে। এত ভালো লাগতেছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আমাদের সাথে থাকুন, আপনারাও দেখতে থাকুন, আপনাদেরও ভালো লাগবে। তো আমরা অবশেষে দোতলায় এসে গেছি। তো এখন সিরিয়াল নাম্বার দেখতেছি। আমাদের এখানে সিরিয়াল নাম্বার, আমরা এখানে ভোট দিতে পারবো। তো আমরা ভোট দিতে পারবো ভেবে আমাদের অনেক ভালো লাগতেছে, অনেক খুশি লাগতেছে। তো এখন ভোট দেওয়ার জন্য আমি যাইতেছি। তো এখন আমি প্রিসাইডিং অফিসারের কাছে আমার লিস্টটা দিলাম। তো প্রিসাইডিং অফিসার বলল যে 1 মিনিট ওয়েট করো। তো 1 মিনিট ওয়েট করতেছি। তো 1 মিনিট ওয়েট করতেছি, এই জন্যই একটা লোক ভোট দিতেছে। তো ওনার ভোট শেষ হলে আমি ভোট দিতে পারবো। তো এবার নতুন পদ্ধতিতে ভোট দেওয়ার জন্য সরকার নতুন পদ্ধতি বের করেছে, ইভিএম মেশিন। তো এবার নতুন পদ্ধতিতে ভোট দেব। সবাই পাশে থাকুন, কিভাবে ভোট দেব দেখতে থাকুন। তো এখন আগে ফিঙ্গার দেব। আমার ফিঙ্গার নেওয়ার সাথেই ভোটার আইডি কার্ডের ফটো ভেসে উঠেছে। তো আমার এনআইডির ফটো ভেসে ওঠার সাথেই আমাকে বলল তুমি এখন ভোট দিতে যাও। তো এখন ভোট দিতে এসেছি। প্রথম ভোট দেব উপজেলা চেয়ারম্যানকে। তো কাকে ভোট দেব এটা আসলে দেখানো ঠিক না। তো ভালোভাবেই ভোট দেওয়া সম্পূর্ণ করলাম। তো ভোট দেওয়া শেষ, এখন আমি বের হয়ে আসতেছি। তো আমার এই ব্লগ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।